ছেলে চাকরি পেয়েছে, তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে একটু আনন্দ করি। কর না, কর, আনন্দ কর, নাচ নাচ, নেচে নেচে আনন্দ কর, পয়সা করি একবারে খরচা করে, আমি দেখি আর বলি হাততালি দিয়ে বাবা কি মজা কি মজা, খরচা করছে না খরচা। না, সেভাবে কিছুই খরচা হয়নি, বাড়িতে দুধ ছিল রান্নাঘরে, তো আমি দুধ কি দিয়ে। বললি? যে দুধটা রাখা ছিল সেটা খরচা করে ফেলেছিস? ওইটুকু দুধ আমার ছেলেটা খায়, সে দেখলি দেখলি রাত কিরম অলক্ষী দেখতে পেলি তো? সংসারে কি অবস্থা করেছে একবার ভেবে দেখ। এই জন্য কিন্তু ভালোর জন্য আমি তোকে বলছি, তুই যা মাইনে পাবি পুরোটা আমার হাতে দিবি, না সব একবারে নষ্ট করবি। এতক্ষণে তুমি আসল কথা এলে, তাই তো? তাই এই কথাটা বলার জন্য এত নাটক করার কি দরকার ছিল? ছেলে চাকরি পেয়েছে, বৌমা সেই আনন্দে কিছু ভালো খাবার তো করবেই। আচ্ছা সুভা, তোমার কি এই দুজনের খুশি একদম সহ্য হয় না? আমি তো কিছু খুশির দেখতে পাচ্ছি না, এত খুশির কি আছে? আরে বাবা সবে চাকরিতে গেছে, 1 মাস করুক, তারপরে মাইনে টাইনে আমার হাতে দিক, তারপরে তো তখন নয় পোলাও কালিয়া পাকা মাছ আমি সব খাইয়ে দেবো, তার আগে এত খুশি কিসের বাবা? মা, আমি আগেও বলেছি আবার বলছি, আমি নিজের মাইনের বেশিরভাগ টাকাটা স্ত্রীর মায়ের হাতে তুলে দেবো। স্ত্রী এই বাড়ির দায়িত্ব নিয়েছে, আমি ওর বাড়ির দায়িত্ব নেব। ব্যাস। রাজ, এসব কথা এখন থাক না। না, শ্রী। মা আপনি আসুন খেতে। মা, এইবার আমি বুঝতে পেরেছি, রাজ বাইরে থেকে এলো, আবার আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে দিল না, টানতে টানতে ওপরে নিয়ে গেল, কানে কাছে গুজুর গুজুর ফুসুর ফুসুর এইসব করেছিস তাই না? এইসব করে ওকে বুঝিয়েছিস যে ওর মাইনের টাকাটা তোদের বাড়িতে দিতেই হবে। না মা, আমি এই কথাগুলো রাজকে বলিনি, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। মা, ও একজন মানুষ হিসেবে ওই পরিবারের পাশে দাঁড়াতে চায়, আর এটার মধ্যে আমি অন্যায় কিছু দেখছি না মা। তাই না? অনেক কিছু দেখছিস না, এটা ওর সিদ্ধান্ত। ঠিক আছে, এবার আমার সিদ্ধান্ত আমি জানাচ্ছি। এই এই যে এই খাবার, আমি খাবার ছুঁয়ে বলছি, এ বাড়িতে যে যা রোজগার করবে আমার হাতে এনে দেবে। এখান থেকে যদি একটা কানা করে এবারে বাইরে যায় না, তাহলে আমি আমার জীবন শেষ করে দেব, আমি শেষ হয়ে যাব। এই আমি খাবার ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। ম্যাডাম, ম্যাডাম চোখ খুলুন। আরে আরে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, সরুন। আরে হাওয়া আছে, দম বন্ধ হয়ে যাবে তো। আরে কেউ জল দিন, তাড়াতাড়ি জল দিন। আরে ম্যাডাম, ম্যাডাম আপনার কিছু হবে না ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে ম্যাডাম। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি জল দিন, তাড়াতাড়ি। হ্যাঁ এই তো দাঁড়াও। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম আপনি ঠিক আছেন ম্যাডাম? ম্যাডাম কয়েকদিন আইসিইউতে থাকবে, তবে ঠিক হয়ে যাবে। বুঝলাম, এত রাতে আপনি বাড়ি কি করে যাবেন? গাড়িতে আমার ব্যাগ আছে, পাপাকে ফোন করলে পাপা নিতে চলে ব্যাগ ব্যাগ দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, সামনে না পেছনে? পেছনে। ওকে ওকে। ম্যাডাম এটা এটা এই আচ্ছা, তুমি কি এইভাবেই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে লোকের প্রাণ বাঁচাও? ম্যাডাম, এইসব তো আমাদের জন্য মামুলি ব্যাপার, মানে আমাদের মতো মানুষরা প্রায় প্রাণের ঝুঁকি নেয়। আসলে আমরা রোজ দিন বেঁচে থাকি ঝুঁকি নিয়ে। তুমি বলেছিলে নাকি তোমার হাতে ম্যাজিক আছে, গাড়িটা ঠিক করতে পারছো না? ম্যাজিক তো আছে ম্যাডাম, তো জানেন তো কি, ম্যাজিক হলো বিজ্ঞানের ভেলকি। সব ম্যাজিকের পেছনে আছে বিজ্ঞান, আর সেই ভেলকি দেখানোর জন্য চাই যন্ত্রপাতি। আপনার গাড়ি আমি ঠিক করে দিতাম, কিন্তু আমার কাছে যন্ত্রপাতি নেই। যন্ত্রপাতি থাকলে আমি
এক্ষুনি ঠিক করে দিত। আচ্ছা রাজ, এনো ফর সেভিং মাই লাইফ। আপনার জীবনের দাম মাত্র 5,000 টাকা? আমি তো বেশি ভেবেছিলাম। আর কত লাগবে? দরকার নেই ম্যাডাম। আমি মানুষকে প্রোডাক্ট ভাবি না যে তাকে বাঁচানোর জন্য দাম নেব। মানুষের জীবনের কোনো মূল্য হয় না, বুঝেছেন? ওই আপনারা বলেন না প্রাইসলেস। দেখুন, আপনি একদম ঠিক আছেন, বেঁচে গেছেন, এর থেকে বড় আর কি হতে পারে? ভাগ্যিস আমি টাইমে চলে এসেছিলাম, না হলে তো আজকে। হ্যাঁ ম্যাডাম, আমি শুধু নিজের কর্তব্য পালন করেছি। আমার মানবিকতা টাকা দিয়ে মাপবেন না। আরে ম্যাডাম, বুঝলাম। তাহলে আসি। আপনি সাবধানে থাকবেন, হ্যাঁ? আর বাবাকে একটা কল করে নেবেন। গুড নাইট। Smart. Very smart. I like it.